এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি লাউ দিয়ে করে নেওয়া সুস্বাদু নিরামিষ তরকারি। আর এই নিরামিষ তরকারিটি যে কোনো নিরামিষের দিন ঠিক একই রকমভাবে রান্না করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। সম্পূর্ণ নিরামিষভাবে মিষ্টি লাউ দিয়ে করে নেওয়া এই তরকারিটা করে নেওয়ার জন্যে আমি মিষ্টি লাউগুলো ঠিক এরকমভাবে পিস করে নিয়েছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী পিস করে নিয়ে নিতে পারেন। সম্পূর্ণ নিরামিষভাবে এই তরকারিটা করে নেওয়ার জন্যে গরম কড়াইতে দিয়ে নিয়েছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, এর জন্যে সরিষার তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, দিয়ে নিয়ে মিডিয়াম লো আঁচে রেখে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। শুকনা মরিচ কিছু টাইম ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, এর সাথে আরও দিয়ে দিচ্ছি জিরা। জিরা, শুকনা মরিচ আর তেজপাতা কিছু টাইম ভেজে নেওয়ার পর পিস করে নেওয়া মিষ্টি লাউগুলো দিয়ে নিচ্ছি। বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। সুস্বাদু করে নিরামিষ এই তরকারিটা করে নেওয়ার জন্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, এর সাথে আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। ঝাল অবশ্য আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, আমি আমার টেস্ট অনুযায়ী কাঁচামরিচ বেটে দিয়ে নিয়েছি। চুলার আঁচ কিন্তু মোটেও বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। কিছু টাইম পর পর আলতো হাতে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। বেশ কিছু টাইম খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ থেকে কিছুটা বেশি দিয়ে নিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। আমি কিন্তু এর আগেও কাঁচামরিচ দিয়ে নিয়েছি, এর জন্যে শুকনা মরিচও বুঝে দিয়ে নিয়েছি। ঝাল আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি, আপনিও আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। মিডিয়াম সাইজের 2টি টমেটো ছোট করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার করে দিয়ে নিলেও খুব বেশি ভালো হয়। আমি যখন রান্না করছিলাম কারেন্ট ছিল না, এর জন্যে আমি টমেটোটা ছোট করে কেটে দিয়ে নিয়েছি। টমেটো অবশ্য ব্লেন্ডার করে না দিলেও কিছু টাইমের মধ্যেই গলে যাবে। আমি মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে রান্না করে নিচ্ছি, খুব ভালো করে কষিয়ে নিব। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচ বেশ কিছুটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতন। বেশ কিছু টাইম খুব ভালো করে রান্না করে নেওয়ার পর লাল আর সবুজ মিলে বেশ কয়েকটি কাঁচামরিচ আমি চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি। হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, অল্প পরিমাণে চিনি আর 1 চামচ ঘি দিয়ে
1.5 মিনিটের মতন রান্না করে নিয়ে তরকারিটা আমরা নামিয়ে নিয়েছি। যে কোনো নিরামিষের দিন মিষ্টি লাউ দিয়ে করে নেওয়া এই তরকারিটা গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু খুবই বেশি টেস্টি হয়। ভিন্ন ভিন্ন ধরনের সুস্বাদু নিরামিষ রেসিপি, একাদশীর রেসিপি, জন্মাষ্টমী, রাধাষ্টমী থেকে শুরু করে অন্নকূটের বিভিন্ন রকম প্রসাদের রেসিপিগুলো পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে আপনি কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ রেসিপিগুলো প্লেলিস্টে পেয়ে যাবেন। একই রকমভাবে জন্মাষ্টমীর সবগুলো রেসিপিও আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। রাধা অষ্টমী, অন্নকূটের বিভিন্ন রকম প্রসাদেরও রেসিপি আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। একই সাথে ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষভাবে কেক করে নেওয়ার রেসিপিগুলো আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। যারা নিরামিষভোজী বা নিরামিষ খেতে পছন্দ করেন তারা যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন, ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ রেসিপি, কেক এগুলো কিন্তু আপনি সহজেই আমাদের চ্যানেল থেকে পেয়ে যেতে পারেন।